আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপিটা যা হচ্ছে তা হচ্ছে দুধ চিতই। দুধ চিতই কীভাবে বানাতে হয় আজকে আমরা সেটাই দেখব। তো আর দেরি না করে চলেন শুরু করে দিই। তো এখানে আমি নিয়েছি খেজুরের রস। আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও এটি তৈরি করতে পারেন। তো আমি আগে থেকে 3 কেজি খেজুরের রসকে ফুটিয়ে 1 কেজিতে পরিণত করেছি এবং আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবার একটু জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে এটা ফুটানো আছে, আমি জাস্ট একটু গরম করে নিলাম। এবার অন্য একটি পাত্রে দুধ গরম করে নিয়েছি। এখানে প্রায় 750 গ্রামের মতো দুধ আছে এবং সেটা আমি হাফ কেজিতেই ফুটিয়ে পরিণত করলাম। এবার যা করব তা হচ্ছে ওই আগে থেকে খেজুরের রসটাতে গরম দুধটা ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবার আমরা চিতই তোলার জন্য যে ব্যাটারটা দরকার সে ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো এবং স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে এখানে চিতইগুলো অনেক সফট হয়, সেজন্য আমি গরম জলটা ইউজ করেছি, আপনারাও তাই করবেন। এবার আমরা চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবং নাড়াচাড়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিব এবং এটা একটি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আপনারা যারা নতুন অবশ্যই কমেন্টে লিখে যাবেন কে কোথা থেকে লিখছেন এবং আজকের ভিডিওটা কেমন হলো এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এই যে দেখুন দেখতে দেখতে একটা সফট ডো বানিয়ে নিলাম আমরা। এবার চিতই পিঠা বানানোর পালা। চিতই পিঠা বানানোর জন্য একটি প্যান নিলাম এবং সেটা গরম হয়েছে কিনা তা দেখে নিলাম। গরম হলে সেখানে ওই ব্যাটারটি দিয়ে যত পরিমাণ যেভাবে তৈরি করতে চান ছোটো বা বড় সেভাবে আন্দাজ মতো দিয়ে দিবেন এবং ব্যাটারটা দেওয়ার পর এটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব এবং দেখুন চিতই পিঠাগুলো হয়ে গেছে। এই যে দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। ভিডিওতে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকার জন্য, আমাকে আরও উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে যাবেন। এই যে দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখালাম। দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো। এই যে দেখুন। এবার আমি একে একে সব পিঠাগুলো একটি ট্রেতে নিয়ে নিলাম এবং সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে এবং কতটা নরম হয়েছে, হাত দিয়ে কুচকালেও ভাঙছে না। এই যে দেখুন পিঠাগুলো কতটা নরম হচ্ছে, ভাঙছে না। আমার এই টিপসটা ফলো করলে আপনাদের পিঠাগুলো এরকমই নরম হবে। এবার আমরা একে একে সাজিয়ে নিলাম এবং আগে থেকে যে খেজুরের রস এবং দুধের মিশ্রণটা ছিল ওটা আমি চিতই পিঠাগুলোর ওপর ঢেলে দিলাম। দুধগুলো দিয়ে দিলাম একে একে। এবার আপনাদের সুবিধার্থে একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা ভালো হয়েছে। এই যে দেখুন পাতলা হয়েছে এবং সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আজকের মতন এখানে শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।